মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে কিছুক্ষণ আগে যিনি দীর্ঘক্ষণ কোরআন এবং সুন্নাহর বক্তব্য শোনালেন, বিশিষ্ট আলেম শাহ ওয়ালিউল্লাহ, আরও যারা আলোচনা রেখেছেন তাদের মাঝে আমাদের অত্যন্ত স্নেহভাজন মোহাম্মদ তারেক আজিজ ও অন্যান্য আলোচকবৃন্দ, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট ও অন্যান্য ওস্তাদবৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, রাত যত বেড়ে যাচ্ছে শীত তত গভীর হচ্ছে, কঠিন হচ্ছে। তাই বুঝতেছি আপনারাও কষ্ট পাচ্ছেন। খুব দীর্ঘ সময় আমরা নেব না, কারণ মানুষ এখন বক্তব্য শোনা খুব একটা আগ্রহ প্রকাশ করে না, কারণ বক্তব্য শুনলে ইচ্ছা মতো মন মতো চলা যাবে না। এই জন্য ভয়ে শুনতেই আসে না। সবারই মনের ভিতরে চিন্তা, কেমনে অন্যায় কাজ করব, কেমনে খারাপ কাজ করব। তাই যেখানে খারাপ কাজ করা নিষেধ করা হবে, এটা থেকে যত দূরে থাকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নেয়ামতে সত্যি আপনারা সৌভাগ্যবান যারা এখানে শত ব্যস্ততার মধ্য দিয়েও উপস্থিত হয়েছেন। আলোচক বৃন্দের বক্তব্য আলোচনা মনোযোগ সহকারে শুনছেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিন, জান্নাতের পথে আমাদেরকে কবুল করে নিন। একটু অনুরোধ জানাবো, যদি একটু আমরা কাছাকাছি আসি, পিছনে ছড়িয়ে ছিটিয়ে কিছু ভাই আছেন, একটু কাছে এগিয়ে আসুন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর পিছনে ফাঁকা ফাঁকা থাকলে একটু ঠান্ডাও বেশি লাগবে। একটু এগিয়ে আসুন সামনে, ফাঁকাগুলি সামনে পূরণ করে নিন। জায়গার নাম হলো শরীফপুর। এটি একটি ঐতিহাসিক নাম। এর মানে শরীফপুর আগে ছিল না। অনেকেরই হয়তো জানা নেই, অনেকেরই হয়তো স্থানীয় মানুষ নন, তাই জানেন না। এই নামটি শরীফপুর ছিল না, ভিন্ন একটি নাম ছিল। কি ছিল নাম? হ্যাঁ, সন্ধ্যা। সন্ধ্যা সন্ধ্যা নাম ছিল সন্ধ্যা। সন্ধ্যা নাম কাদের হতে পারে বলার অপেক্ষা রাখে না, তাই না? তো এই জন্য বসবাস করে শরীফ মানুষ, মুসলিমেরা, আর নাম হবে সন্ধ্যা। এটা তো মেনে নেওয়া যায় না। তাই সেই সময়ে যারা বিজ্ঞ ভালো মানুষ ছিলেন, তারা এই নামটিকে শরীফপুরে পরিবর্তন করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের এই সুন্দর উদ্যোগের জন্য জাযায়ে খায়ের দান করুন। আর যারা শরীফপুরে আছেন, সবাই যেন সত্যিকারই শরীফ মানুষ হতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। শরীফ মানুষ মানে কি? শরীফ থেকে শরীফা নাকি? হ্যাঁ, এটা আরেক শয়তানি। হ্যাঁ, শরীফ থেকে শরীফা, ওই শরীফ থেকে শরীফা নয়, এটি ইবলিসি চিন্তা। ইবলিসিরও একটা সীমা রয়েছে। সীমা অতিক্রম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ছাড় দেন না। তাই সীমা অতিক্রম করে হারিয়ে গেছে, ঠিক কিনা?
হারিয়ে গেছে, পালিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে আমাদের থেকে, আমাদের দেশ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখুন, যেন আমরা সীমা অবলম্বন করে আল্লাহর পথে চলতে পারি। আল্লাহ সেই পরিবেশ আমাদেরকে দান করুন। শরীফ শব্দ অর্থ হলো ভদ্র মানুষ, সম্ভ্রান্ত মানুষ, মর্যাদাশীল মানুষ। তো ভদ্র মানুষ হতে হলে কি লাগে? হ্যাঁ, শরীফ হইতে হইলে আরেকটা শরীফ লাগে। কি শরীফ? হ্যাঁ, কোরআন শরীফ, তাই না? আমি যেহেতু বললাম শরীফ হতে গেলে শরীফ লাগে আরেকটা, তো এটার লেখায় থাকে কি? তবে এটাতে লেখা নাই, এটাতে লেখা আছে কোরআনুল কারীম। এটা কার কিতাব? আল্লাহর কিতাবের নাম আল্লাহ কি দিয়েছেন? কোরআন শরীফ দিয়েছেন, তাই না? মানুষ কত বিভ্রান্তিতে, দেখুন, আল্লাহর কিতাব আর কারো নয়। সেই আল্লাহর কিতাবের নামটাও আমরা ঠিক রাখতে চাই না, এটাও আমরা বিকৃত করে ফেলতে চাই। আল্লাহর কিতাবের নাম দিলেন আল্লাহ কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআন মাজিদ, সেই নাম দিলেন। কিন্তু আমাদের দেশে ভেজালের এত চর্চা, ভেজালের এত প্রতিযোগিতা, স্বয়ং কোরআনের নামটাও আমরা ভেজাল বানিয়ে দিলাম। আল্লাহর নামটাকে সরাই দিয়ে কি দিলাম? কোরআন শরীফ। শরীফ শব্দের অর্থ যতই ভালো হোক তা বিষয় নয়, বিষয় হলো কিতাব কার? নাম দিবেন কি? কিতাব আল্লাহর, নাম দিবেন আল্লাহ। আর নাম আল্লাহ দিয়েছেন তা সবাই আমরা জানি, কিন্তু এরপরেও আল্লাহর নামটা নিতে রাজি না। কারণ আমাদের আলেম ওলামারা কি করেছেন? আমাদেরকে ওই ভুল পথেই বেশি পথ দেখিয়েছেন। সুতরাং আল্লাহর কিতাবের নাম যদি আল্লাহর দেওয়া নাম আমরা ব্যবহার না করি, অপরাধ হবে কি না? অবশ্যই অপরাধ হবে, অবশ্যই অপরাধ হবে। এটিও একটি বেদাত, এটিও একটি বেদাত, অবশ্যই গুনাহ হবে। এই জন্য কোরআনুল কারীমকে কি বলবো? কোরআন কারীম বলবো, অথবা কোরআন মাজিদ বলবো, অথবা কোরআন হাকিম বলবো। আল্লাহ আমাদের সব ক্ষেত্রে সঠিক বিষয়টি জানার এবং মানার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। ছোট্ট একটি আয়াত পেশ করেছি, সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। বাইরে যারা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছেন, ভিতরে বসার জায়গা রয়েছে, আপনার ভিতরে এসে বসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? তাহলে ফরিদপুরে যাও, নাকি? হ্যাঁ, দেওয়ানবাগিতে যাও। হ্যাঁ, মনে রাখবেন, আল্লাহকে ভালোবাসার জন্য, পাওয়ার জন্য ছুটে যাচ্ছে কোন জায়গায়? কেউ ফরিদপুরে, কেউ আজমিরে, কেউ শাহজালালে, তাই না? এগুলিতে গেলে কি আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে হারাই ফেলবো? আল্লাহকে হারিয়ে ফেলব। আল্লাহর সাথে আমার সম্পর্ক হারিয়ে যাবে। শুধু আল্লাহর সাথে সম্পর্ক নয়, জান্নাতের সাথেও সম্পর্ক হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إنه من يشرك بالله যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে কি করেন হারাম করে দেন নাউযুবিল্লাহ কি ভয়ঙ্কর বিষয় ওয়া মাওয়াহুন নার তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার এই জালিম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা হবে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী বলে দাও তোমার উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমাদের সামনে একটি পথ, তাহলে তোমরা আমার অনুসরণ করো। কার অনুসরণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ইউহিব্বুকুমুল্লাহ, যখন তোমরা রাসূলকে অনুসরণ করবে স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের জীবনে সব ক্ষেত্রে মনে রাখতে হবে দুটি জিনিস। সকল ইবাদতের ক্ষেত্রে মনে রাখতে হবে কয়টি জিনিস? দুটি জিনিস। প্রথম হলো ইবাদত হবে কার জন্য? যারা বলুন কার জন্য? আল্লাহর জন্য। এর বিকল্প কোনো পথ নেই। দ্বিতীয় হলো ইবাদত হবে কাকে অনুসরণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই কালিমা শাহাদা যার মাধ্যমে ইসলাম গ্রহণ করা হয়, ইসলামে প্রবেশ করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই কালিমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের জীবনে সব সময় দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয় হলো যা কিছু করব সব কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয় হলো যা কিছু করব সব ক্ষেত্রে মডেল হিসেবে গ্রহণ করব কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রতিটি মুসলিম নর নারী যেই হোক না কেন তার জীবনটাই গড়ে তুলতে হবে এই দুই সূত্রের আলোকে, এই দুই নীতির আলোকে। এর সহজ অর্থ হলো, প্রথম হলো যা করব সব আল্লাহর জন্য। এর অর্থই হলো তাওহীদের পথে থাকব এবং মুক্ত হব কি থেকে? শিরক থেকে। মুক্ত হব কি থেকে? শিরক থেকে। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ নাম কি? শিরক। সবচেয়ে জঘন্যতম অপরাধ। যেই জান্নাতের আশায় আপনি দিন রাত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তেলাওয়াত করেন, ইসলামের বিভিন্ন ইবাদতগুলি পালন করেন, যদি আপনি শিরকে লিপ্ত হয়ে যান তাহলে সেই জান্নাত মুহূর্তের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেবেন? হারাম করে দিবেন। যা একটু আগে সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আমরা শুনলাম। সুতরাং জীবনটাকে করতে হবে কি মুক্ত? শিরক মুক্ত। অপর দিকে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত সতর্ক করেছেন। একজন মানুষ যদি তার জীবনে শিরকে লিপ্ত হয়, দীর্ঘ জীবনের যত ভালো কাজ সব কাজগুলি মুহূর্তের মাঝে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যার ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। একটি ভবন বানাবেন, হতে পারে 100 তালা। কত তালা? বানাতে তো কয়েক বছর লাগবে, তাই না?
100 তলার ভবন বানাতে কয়েক বছর লাগবে, কিন্তু এই ভবনটা ভাঙতে কত বছর লাগবে? হ্যাঁ, কয়েক বছর লাগবে না। এই ভবন ভাঙতে শক্তিশালী একটি বোমা বিস্ফোরণ ঘটালে মুহূর্তের মাঝে 100 তলার ভবন, যা অনেক দিন ধরে আপনি বানালেন, সেটি মুহূর্তের মাঝে শেষ হয়ে যাবে। এই শক্তিশালী বোমাটির নাম কি জানেন? হ্যাঁ, এই শক্তিশালী বোমাটির নাম হলো শিরক। আপনার জীবন 10 বছর, 20 বছর, 50 বছর, 60-70 বছর অসংখ্য সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, তেলাওয়াত করেছেন, বাইতুল্লাহ গিয়ে হজ পালন করেছেন, কিন্তু যদি বড় শিরকে লিপ্ত হয়ে যান, মুহূর্তের মাঝে জীবনের সব ইবাদতগুলি বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরকে লিপ্ত হয়, তাহলে অতীত জীবনে যত আমল করেছে সবগুলি বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, এমনকি আখিরাতে পরকালের অবস্থাটাও এতই ভয়াবহ। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে বিষয়েও সুসংবাদ অগ্রিম জানিয়েছেন, সতর্ক বাণীও তিনি উচ্চারণ করেছেন। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিভিন্ন উম্মতের মানুষেরা যখন কিয়ামতের মাঠে আবদ্ধ হয়ে থাকবে, জান্নাতে যাওয়ার জন্য শুধু একটু সুপারিশের প্রয়োজন, ওই সুপারিশের অপেক্ষায় তারা থাকবে। তারা যাবেন সুপারিশের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। চলে যাবেন নূহ আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। চলে যাবেন কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। চলে যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন, কিন্তু তিনি একটি সুপরামর্শ দেবেন। তিনি বলবেন, তোমরা চলে যাও ওই ব্যক্তির কাছে যিনি হলেন সর্বশেষ নবী ও রাসূল, যার ভুল ত্রুটিগুলি আল্লাহ অগ্রিম ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কাছে যাবে, গিয়ে সুপারিশের কথা বললেই তিনি যে সুপারিশ করে ফেলবেন এমনটি হবে না। তিনি বলেন, ফাআখিরু লিল্লাহি সাজিদা, আমি আল্লাহর জন্য সিজদায় পড়ে যাব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণগান বর্ণনা করব, আল্লাহর কাছে চাইব। আল্লাহ তখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশাফি তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। সেই সুপারিশের ক্ষেত্রে তিনি সুপারিশ করবেন যারা জাহান্নামে যাবে, যে সমস্ত অপরাধী মুসলিমেরা, যাদের সেই যাররা পরিমাণও ঈমান থাকবে, ওই সুপারিশের মাধ্যমে ওই দাররা পরিমাণে ঈমান থাকলেও জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে স্থান দান করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু একটি শর্ত তিনি বলেছেন, শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার ওই সুপারিশ হবে তার জন্য যার অপরাধের শেষ নেই, কিন্তু যাররা পরিমাণও ঈমান রয়েছে, তবে শর্ত হলো সে কোনোদিন শিরকে লিপ্ত হয় নাই। শিরকে লিপ্ত হলে তার ঈমানও আর বাকি থাকবে না, তার সুপারিশেরও আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য সব সময় আমাকে সচেতন থাকতে হবে, আমি যেন কি থেকে মুক্ত থাকতে পারি? শিরক থেকে মুক্ত থাকতে পারি। যখন আপনি শিরক থেকে মুক্ত থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি তোমার জীবনে গোটা পৃথিবীর সমান গুনাহ করো, কতটুকু গুনাহ? আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সমান যদি তোমার ভুল ত্রুটি গুনাহ হয়,
সেই গুনাহ নিয়ে আমার কাছে আসো। শর্ত একটি, ওয়ালাম তুশরিক বি শাইআ, আমার সাথে শিরকে লিপ্ত হও নাই। এর মানে শিরকের গুনাহ ব্যতীত অন্য সব গুনাহ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। বলুন সুবহানাল্লাহ। শর্ত কি? শিরক মুক্ত হতে হবে। এজন্যই আহলুল হাদিসদের সবসময় দাওয়াত হলো, যে দাওয়াত ছিল সকল নবী রাসূলের, তা হলো মানুষকে কি মুক্ত করা? শিরক মুক্ত করা। আজকে দেখুন আমাদের অভিভাবকেরও দায়িত্ব, শিক্ষা প্রতিষ্ঠানেরও দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মাকে যে গাইড দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, আপনি আপনার সন্তানকে কিভাবে শিরক মুক্ত করে তুলবেন, সেই শিক্ষার নির্দেশনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। বিশেষ করে 13 থেকে 19 পর্যন্ত আয়াতগুলি সকলকে পড়ার জন্য অনুরোধ জানাবো। অনুবাদ করে দেখবেন। সেই আলোকে যদি নিজের সন্তানকে গড়ে তুলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান শিরক মুক্ত জীবন গড়তে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন, যখন লোকমান তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কি করো না? শিরকে লিপ্ত হইও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জেনে রাখো পৃথিবীর বুকে সবচেয়ে মহা অপরাধ, মহা অন্যায়, মহা অবিচার, সেটির নাম হলো শিরক। প্রিয় ভাইয়েরা আমার, বাবা মার দায়িত্ব হলো সন্তানকে এভাবে গড়ে তোলা। শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে মাদ্রাসায়, সেভাবেই এই শিক্ষায় দিয়ে আমাদের সন্তানদেরকে যখন তাওহীদের উপরে গড়ে তুলতে পারবো, সুন্নাহর উপরে গড়ে তুলতে পারবো, শিরক মুক্ত করে, বেদআ মুক্ত করে, তাহলে আমরা সত্যিই সফল হতে পারবো। আমরা আদর্শ সন্তান গড়ে তুলতে পেরেছি বলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সকলকেই সেভাবেই আমরা যেন নিজেদেরকে গড়ে তুলতে পারি, আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, বুঝলাম শিরক মুক্ত হতে হবে, কিন্তু শিরক কি জিনিস? শিরক যদি কি জিনিস না বুঝি, তাহলে শিরক মুক্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই অতি সংক্ষিপ্তভাবে শিরকের একটু পরিচয় বোঝার জন্য বলে দিতে চাই। শিরক শব্দটি যা আমরা শাব্দিকভাবে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশী স্থাপন করা। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সব বিষয়গুলি তার জন্যই শুধু সীমাবদ্ধ, সেই বিষয়গুলি অন্যকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য সেই বিষয়গুলি মনে করা, এটির নাম হলো শিরক। উদাহরণস্বরূপ ধরে নেন, আমার ভিতরের খবর কে জানেন? কিন্তু কেউ যদি মনে করে আমার ভিতরের খবর আমার পীর বাবাও জানে, আমার ভিতরের খবর আমার বুজুর্গ জানে, আমার মুর্শিদও জানে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেন আমার মুর্শিদকে কি করে ফেললাম? শরীক করে ফেললাম। শুধু এতটুকু নয়, আশ্চর্য হবেন, আমাদের দেশে এমনও রয়েছে যারা নিজেদেরকে সবচেয়ে ভালো, ইমানদার, হক্কানি বলে দাবি করেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমপর্যায়ে তো পরের কথা, আল্লাহর চেয়েও বেশি ক্ষমতাশীল বলে নিজের পীর সাহেবদেরকেও অনেকে মনে করেন। নাউযুবিল্লাহ। সুপ্রসিদ্ধ বাংলার বুকে যিনি বেশি হক্কানি পীর বলে পরিচিত, তারা যে সমস্ত বই পুস্তক দিয়ে মানুষদেরকে তাদের
দিনের পথে বা তাদের পথে নিয়ে আসার চেষ্টা করেন। বইটি সুপ্রসিদ্ধ, বললেই সবাই বুঝবেন, নাম বলতে চাচ্ছি না, পীর সাহেবেরও নাম বলতে চাচ্ছি না। সেই বইয়ের মধ্যে শিক্ষা দিয়েছেন, সেই পীর সাহেবের কোনো এক মরিদ মারা গেলেন। মরিদ মারা গেলে মরিদের আত্মীয় স্বজন, এখন তো নিজের মানুষ মারা গেলে কি কষ্ট পাবেই, অস্থির হবেই, অধৈর্য হবেই। এখন মরিদদের বিশ্বাস যে পীর সাহেবের কাছে গেলে তো খালি ফিরে আসবে না। হ্যাঁ, আল্লাহর কাছে গেলে খালি ফিরে আসতে পারে, কিন্তু পীর সাহেবের কাছে গেলে খালি ফিরে আসবে না। নাউজুবিল্লাহ। পীর সাহেবের কাছে চলে গেলেন যে আমাদের এই দুর্ঘটনা, একটু ব্যবস্থা নিন, কিছু তাকে আবার জীবিত করার ব্যবস্থা নিন। তো পীর সাহেব আল্লাহর কাছে দোয়া করলেন তাকে যেন জীবিত করা হয়। মৃত্যু হলে সাধারণত কি হয় না, জীবিত হয় না। তখন পীর সাহেব আল্লাহর কাছে দোয়া করেও যখন পারলেন না, তখন আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়ে আসে ওই মৃত ব্যক্তিকে জিন্দা করে দিলেন। নাউজুবিল্লাহ। কত বড় পীর সাহেবের ক্ষমতা দেখেন। আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়ে এসে ওই মৃত মানুষকে জিন্দা করলেন। এই ঘটনা বলা আর তো একেবারে লাভ দিয়ে মানুষ উঠে সুবহানাল্লাহ, পীরের কত বড় ক্ষমতা। আর আপনারা বলতেছেন কি? হ্যাঁ, কি বলছেন আপনারা? নাউজুবিল্লাহ। তাহলে দেখুন এখন এই হক্কানি পীরের কি অবস্থা, আর তার মুরিদের আকীদা বিশ্বাস কি হতে পারে। কথা ঈমান। প্রিয় ভাইরা আমার, এটি হলো সবচেয়ে বড় শিরক। এর চেয়ে বড় শিরক আর কিছু হতে পারে না। সুতরাং এই জাতীয় বরং শিরক অত্যন্ত সূক্ষ্ম বিষয়। পর্দার আড়ালের মা বোনেরা, সহজ সরল মানুষ, এখানে কি মেয়েদের ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, মহিলা শ্রোতা আছেন। পর্দার আড়ালের মা বোনেরা সহজ সরল মানুষ, কিন্তু সামাজিক অনেক কুসংস্কার রয়েছে যেগুলিতে বিশ্বাসী হয়ে মা বোনেরাও অনেক সময় শিরকে জড়িয়ে যান। তাই সকলকে অনুরোধ জানাবো, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনদেরকেও ইসলাম নারীদের জন্য বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি, আজকে ওইখানে আলোচনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামে তিনি দেখলেন পুরুষেরাই বেশি নাকি? হ্যাঁ, খুব সচেতন দেখি আপনারা, বেশি হয়তো চান না, না বেশি বানাইতে চান। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম জাহান্নামে অধিকাংশই হলো কি নারী। তাদেরকে নির্দেশ দিলেন বেশি বেশি তোমরা দান সাদকা করো, যেন জাহান্নাম থেকে বাঁচা যায়। একজন মহিলা সাহাবী প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েরাই বেশি জাহান্নামে, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কারণ উল্লেখ করলেন। তার মাঝে বললেন, ইয়াকফুরনাল আশির, মেয়েদের স্বভাব হলো তারা স্বামীর প্রতি বেশি সময় অকৃতজ্ঞ। কি স্বামীর প্রতি অকৃতজ্ঞ? কেমনে অকৃতজ্ঞ তার ব্যাখ্যাও দিয়ে দিলেন। বললেন, আপনি যদি আপনার স্ত্রীকে যখন যা চায় তাই দিয়েছেন, একদিন দিতে পারেন নাই, স্ত্রী বলে বসবে তোমার কাছে সারা জীবনও কিছু পাইলাম না, একদিনেই কি গোটা জীবন শেষ। এটা আমার কথা নয়, সহিহুল বুখারীর কথা। এর মানে এই বলছি না আমরা যে সবাই এই ধরনের অকৃতজ্ঞতা নয়। আলহামদুলিল্লাহ, কত বান্দা আছে, আল্লাহর বান্দি আছে যাকে আপনি কিছুই দেবেন না, তবু সে আপনার প্রতি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। তো এই হাদিস, আমরা এই হাদিস দিয়ে শুধু মা বোনদেরকে ছোট করতে চাই না, বরং আরেকটু খোঁজ নেই। জাহান্নামে তো মেয়েরা বেশি বুঝলাম, এখন জান্নাতের একটু খোঁজ নেই। জাহান্নামে যদি মেয়েরা বেশি, তাহলে জান্নাতে কারা বেশি? হ্যাঁ, পুরুষ বেশি, তাই না? এটি একটা আইডিয়া বলে যে ওখানে ওরা বেশি হইলে তো এখানে এরা বেশি হবে। জান্নাতে কারা বেশি? জান্নাতেও মেয়েরা বেশি। বলুন সুবহানাল্লাহ।
পর্দার আড়ের মা বোনেরা, আপনাদেরকে ছোট করিনি। জান্নাতেও নারীরা বেশি। কিভাবে? সহিভাবে প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি রাজুলিম মিন আহলিল জান্নাতি যাওজাতান, প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুজন করে স্ত্রী থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুজন স্ত্রী, হুর আলাদা আছে, কিন্তু এমনি প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুজন স্ত্রী। এর মানে কি? 1 লক্ষ পুরুষ যদি জান্নাতি হয়, নারী কয় লক্ষ? 2 লক্ষ। তাহলে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি, দ্বিগুণ বলেন নাই আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছেন কি? পুরুষের চেয়ে বেশি দেখলাম কাদের? নারীদেরকে। দ্বিগুণ বলেন নাই। কিন্তু জান্নাতের কথা কি বললেন? পুরুষের চেয়ে নারী কি একেবারে দ্বিগুণ, ডবল। সুবহানাল্লাহ। নারীদের বিষয়টি ইসলাম খুব সহজ করে দিয়েছে জান্নাতে যাওয়া। এজন্য নারীদের জান্নাতের সংখ্যাও কি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? ভয়াবহ অবস্থা। সমাজে কত ধরনের ষড়যন্ত্র আপনার ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য ইবলিসের বাহিনী কত ধরনের ফাঁদ পেতেছে দেখুন। সবাই আমরা জানি সালাত কয় ওয়াক্ত, কিন্তু ইদানিং কিছু মানুষ বলে যে না, সালাত হলো 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত না। কারা এরা? একটু তাদের পরিচয়টা জেনে নিন। বলে যে সালাত 3 ওয়াক্ত, শুধু 3 নয়, তারপরে বলে যে একবারও মসজিদে যাইতে হবে না। বলেন কেন? এই লোকেরা প্রথমে আপনার কাছে আসবে, আসে আপনাকে একটু বুঝাবে, বলবে এই যুগে হাদিস আর মানার সুযোগ নাই। কি মানার সুযোগ নাই? হ্যাঁ, হাদিস মানার সুযোগ নাই, মানতে হবে শুধু কি? শুধু কোরআন। বল কেন? কেন শুনেন না? আলেম ওলামারা বক্তব্য দিচ্ছেন, বলে যে এই হাদিস সহিহ, এই হাদিস দঈফ, দুর্বল, এই হাদিস হলো জাল। কিন্তু কোরআনে কি জাল আছে? কোরআনে কি দুর্বল আছে? সবটাই সহিহ। তো হাদিসে যেহেতু দঈফ, দুর্বল, জাল ইত্যাদি রয়েছে, সুতরাং হাদিসে অনেক ভেজাল। এই যুগে আর হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কি? কোরআন। কথাগুলো একটু বুঝবেন ভালো করে। মা বোনেরা থাকলে আপনারা শুনবেন, মেয়েদের মাঝেও সহজ সরল মানুষ হিসাবে তাদের মাঝেও এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রথমে আপনি একটু স্বাভাবিক মনে করলেন, ঠিকই তো, হাদিসে তো তা আসলে অনেক সমস্যা, আর কোরআনে তো কোনো কিছু নেই, সবটাই সহিহ। আর আল্লাহ বলেছেন কোরআনে সব কিছু আল্লাহ বর্ণনা দিয়েছেন, তাহলে তো আর হাদিসের দরকার নেই। প্রথম দিন একটু বোঝালো। দ্বিতীয় দিন আপনার কাছে আসবে, আসে বলবে আপনি প্রতিদিন 5 বার মসজিদে যান কেন? বলবেন কেন যাব না? কয় আপনি যে মসজিদে 5 বার যান, গোটা কোরআন খুলে দেখান তো কোন জায়গায় 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে। আপনি থেমে যাবেন। আসলে কোরআন মাজিদে 5 সময়ের ইঙ্গিত সূচক আলোচনা এসেছে, কিন্তু দিন রাত 24 ঘন্টায় 5 বার সালাত আদায় করতে হবে এটি কোরআনে স্পষ্ট বলা হয় নাই। বলা হয়েছে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আ'লিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দাও দিন রাত 24 ঘন্টায় তাদের জন্য কয় রাকাত ফরজ, কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। হাদিস সহিহ বুখারীতে। তো বুঝলেন, ঠিকই তো কোরআনে নাই। আর যে একটু দুর্বল ইমানদার, মসজিদে কখনো যায় কখনো যায় না, সে তো বলে সুযোগটা এবার কি পেয়ে গেলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরের দিন আপনার কাছে আসবে, ঠান্ডা করলো একটু, যার মসজিদে 5 বার যেতে হবে না। পরের দিন এসে আপনাকে বলবে আপনি এইভাবে কেন সালাত আদায় করেন? এইভাবে মানে তাকবীরে তাহরিমে দিয়ে হাত বাঁধেন, রুকু করেন সুন্দরভাবে, 7 অঙ্গের উপরে সেজদা দেন, তাশাহুদের বৈঠকে বসেন, বৈঠকে বসে কি পাঠ করেন? আত্তাহিয়াতু
লিল্লাহ পাঠ করেন, দরুদ পাঠ করেন, দোয়া মাসুরা পাঠ করেন, ডানে বামে সালাম ফিরান। এইভাবে যে আপনি সালাত পড়তেছেন, গোটা কোরআনে খুলে দেখান তো হাত বাঁধার কথায় বলা আছে? নাই। যেভাবে রুকু করি, মাজা পিঠ মাথা সোজা রেখে এইভাবে করতে হবে, কোরআনে এই রুকুর কথা আছে, কিন্তু এই বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া নাই। 7 অঙ্গের উপরে সেজদা দিই, সেজদার কথা আছে, কিন্তু এই পদ্ধতিতে সেজদার কথা বর্ণনা নাই। শেষ বৈঠকে তাশাহুদে আত্তাহিয়াত পাঠ করি, আত্তাহিয়াত কি কোরআন মাজিদে আছে? নাই। দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কোরআন মাজিদে আছে? নাই। ডানে বামে সালাম ফেরাই, কোরআন মাজিদে আছে? নাই। আপনাকে চতুর্থ দিন এসে বলবে যে এই জিনিসগুলি কোরআনে নাই, আপনি কোন সাহসে এগুলি করবেন? কিসের ভিত্তিতে করবেন? থামাই দিল আপনাকে। এজন্য বলি, অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করি, যদি বলি আপনার বাড়িতে খেজুর গাছ আছে, বললেন আছে। তারপরে যদি জিজ্ঞাসা করি খেজুর গাছের পাতা আছে, বললেন নাই। খেজুর গাছের ডাল আছে, বললেন নাই। খেজুর গাছের কাণ্ড আছে, বললেন নাই। খেজুর গাছের গোড়া আছে, বললেন নাই। আসলে কি আপনার বাসায় খেজুর গাছ আছে? হ্যাঁ, আসলেই নাই। তাহলে যদি হাত বাঁধা না থাকে, রুকু না থাকে, সেজদা না থাকে, তাশাহুদ না থাকে, সালাম ফেরানো না থাকে, তাহলে কি সালাত বলতে কিছু আছে তার কাছে? তার কাছে সালাত বলতেই কিছু নেই। আর যার কাছে সালাত নেই, তার ভিতরে কি নেই? তার ভিতরে কোনো ঈমান থাকতে পারে না। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফের, দুজনের মাঝে পার্থক্য হলো সালাতকে ছেড়ে দেওয়া, সালাতহীন হওয়া। সুতরাং যারা আপনাকে সুকৌশলে এভাবে বলে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, আসলেই তারা শুধু হাদিস থেকে আপনাকে দূরে সরায়নি, আসলে আপনাকে কি থেকে দূরে সরালো? ইসলাম থেকে দূরে সরালো, কিন্তু কোরআনের দোহাই দিয়ে। কারণ যে কোরআন মানবে, যে বলবে কোরআন মানি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে বাধ্য, তাকে মানতেই হবে। কোরআনের অসংখ্য হাজার হাজার আয়াত বলে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণের। আল্লাহ বলেন সূরা হাশর 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। রাসূল কি শুধু কোরআন দিয়েছেন না হাদিসও দিয়েছেন? হাদিস দিয়েছেন। আল্লাহ শুধু এটুকুই বলেন নাই, আল্লাহ আরো কসম করে বলেছেন, রাসূলের হাদিসকে যে মানতে চাইবে না, এই কোরআনে বলে দিচ্ছে সে ঈমানদার হতে পারে না। সূরা নিসা 65 নম্বর আয়াত। কোন সূরা? মনে রাখবেন, সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা কখনো ঈমানদার হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে হে নবী তোমাকে যতক্ষণ না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত তারা কি হতে পারে না? ঈমানদার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধানকারী হিসাবে মেনে নেওয়া মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সহিহ হাদিসকে মেনে নেওয়া। অতএব যারা হাদিস মানতে চায় না, অস্বীকার করতে চায়, এই কোরআন বলে দিচ্ছে তারা কখনো ঈমানদার হতে পারে না। অবশ্যই আপনাকে এই কোরআন বাধ্য করে হাদিস মানতে। এজন্যই আমরা বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা আপনাকে স্মরণে রাখতে হবে। তিনি বলেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আজকে আমি তোমাদের সামনে রয়েছি, আমাকে সামনে রেখে তোমরা হেদায়েতের পথে চলছো, ঈমানের পথে চলছো। এমন একদিন এসে যাবে যেদিন আমি তোমাদের সামনে থাকবো না। জেনে রাখো ও
ওই সময় ইমানের পথে থাকতে হলে, হেদায়েতের পথে থাকতে হলে তারাক্তু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে রেখে গেলাম দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং যেই যুগেই যেই জায়গায় হন না কেন, মুসলিম হলে আপনাকে কোরআন এবং সহিহ হাদিস মানতেই হবে, না হলে আপনি মুসলিম থাকতে পারবেন না। কোরআন এটি স্পষ্ট করে দিচ্ছে। ফিরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত সালাত আদায় করে? 5 ওয়াক্ত আদায় করে। কেমনে আদায় করবে? তার স্বামী যেমনি আদায় করে তেমনি, না? হ্যাঁ, স্বামী আর স্ত্রী মাপকাঠি নয়, সালাত পদ্ধতির মাপকাঠি হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহুল বুখারীর 631 নম্বর হাদিস, তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বাপদাদার নিয়মে নয়, কোনো ব্যক্তির নিয়মে নয়, কোনো বুজুর্গের নিয়মে নয়, কোনো পণ্ডিতের নিয়মে নয়, কোনো মুস্তাহিদের নিয়মে নয়, নিয়ম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মেই আপনাকে সালাত আদায় করতে হবে, নারী হোক বা পুরুষ হোক। দুঃখের বিষয়, আমাদের সমাজে মেয়েদেরকে সালাত শিক্ষা দেওয়া হয়, সচিত্র সালাত শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার পাঠ্যপুস্তকেও রয়েছে, স্কুলের পাঠ্যপুস্তকেও রয়েছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে রয়েছে। সেগুলিতে দেখানো হয় মেয়েরা রুকু করবে কুজু হয়ে, মেয়েরা সেজদা দেবে মাটিতে যেন অর্ধেকটা শুয়ে। এইভাবে যদি সালাত আদায় করা হয় তাহলে তার সালাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী কখনোই সঠিক হবে না। সুতরাং মৌলিক কিছু নারী পুরুষের মাঝে পার্থক্য রয়েছে, কিন্তু ওঠা বসা, রুকু সেজদা, হাত বাঁধা হাত তোলা, সহিহ হাদিসের আলোকে নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই। একই নিয়মে একজন পুরুষ যেমন 7টি অঙ্গের উপর হাতগুলিকে ফাঁকা রেখে সুন্দরভাবে সেজদা দেয়, একজন মেয়ে মানুষকেও সেভাবে সেজদা দিতে হবে। একজন পুরুষ যেভাবে রুকু করে, একজন মেয়ে মানুষকেও সেভাবেই রুকু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, দ্বিতীয় হলো রমাদানের সিয়াম পালন করে, তৃতীয় হলো ওয়া হাফিজাত ফারজাহা, কোরআন সুন্নাহর আলোকে ইসলামের বিধান অনুযায়ী পর্দার সাথে নিজের সতীত্বকে সংরক্ষণ করতে হবে। পর্দা নফল বিষয়, তাই না? হ্যাঁ, মুখে বলি ফরজ, কিন্তু বাস্তবে হয়ে গেছে নফলের চেয়েও যেন নিচে নেমে গেছে। কোনো সুযোগ নেই। আপনি যতই দিনদার হন না কেন, ধার্মিক হন না কেন, আপনার অধীনস্থ নারী যদি বেপর্দায় চলে, অশ্লীলভাবে চলে, আর আপনি যদি কোনো প্রতিকারের ব্যবস্থা না নিয়ে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটির পরিচয় হলো দায়ুস, যে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন তো, আপনার অধীনে একজন মেয়ে মানুষ বেপরদায় চলার কারণে যদি আপনি দায়ুস হন আর জান্নাত আপনার নিষিদ্ধ হয়ে যায়, তাহলে ওই মেয়ে মানুষটার জন্য তো জান্নাত খোলা থাকবেই নাকি? হ্যাঁ, প্রশ্নই আসে না। সুতরাং বেপরদা চলা মানে আপনার জান্নাতকে হারিয়ে ফেলা। নারীদের সম্মান ও মর্যাদা হলো হেজাব, পর্দার মাঝেই রয়েছে তাদের সম্মান মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় বৈশিষ্ট্য হলো ওয়া হাফিজাত ফারজাহা, শরীয়তের হেজাব পালনের মাধ্যমে তার সতীত্ব সংরক্ষণ করবে। চতুর্থ হলো ওয়া আতাআত বালাহা, স্বামী থাকলে
স্বামীর সাথে ভালো আচরণ করবে, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারীর মাঝে যদি এই 4টি বৈশিষ্ট্য পাওয়া যায়, ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে সুসংবাদ জানানো হবে। তাকে বলা হবে, দুনিয়ার জীবনে কষ্ট করে সালাত আদায় করেছো, দুনিয়ার জীবনে কষ্ট করে সিয়াম পালন করেছো, বহু মানুষের বহু কথার পরেও তুমি ধৈর্যের সাথে পর্দার সাথে চলেছো। তোমার স্বামীর ব্যবহার ভালো না থাকলেও তুমি তার সাথে ভালো আচরণ করেছো, যার বদৌলতে আজকে তোমার জন্য তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। কিলা লাহা দুখুলিল জান্নাতে বিআইয়ি বাবিন শি'তি, বলা হবে এই কারণে তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনদেরকে আমরা ছোট করতে চাই না, বরং মা বোনদের এই বিশাল সুসংবাদের কথা জানাতে চাই। জান্নাতেও পুরুষের চেয়ে সংখ্যা কার বেশি হবে? নারীদের হবে, কারণ নারীদের যাওয়াটা সহজ। তবে মনে রাখতে হবে আবার ওই পূর্বের কথা, এই 4টি বৈশিষ্ট্য যতই সুন্দর হোক না কেন, যদি আমি শিরকে লিপ্ত হয়ে যাই আমার সব কিছুই বরবাদ হয়ে যাবে। অতএব আমাদের সকলকে সবসময় মনে রাখতে হবে যেন আমরা শিরক থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ একটু স্মরণ করে দিতে চাই, পার্শ্বেই একটি সুন্দর প্রতিষ্ঠান মাদ্রাসা, যারা এর পিছনে অনেক জায়গা জমি দিয়েছেন, এখন আমাদের সেই মুরব্বী আল্লাহ হায়াতে রেখেছেন। আল্লাহ তাদেরকে, তাদের এই অবদানকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তাদেরকে যাজায়ে খায়ের দান করুন। তাদের সামর্থ্য ছিল জায়গা দেওয়ার, তারা জায়গা দিয়েছেন, কিন্তু আমরা যদি এই প্রতিষ্ঠানকে মান উন্নয়ন করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য আমি সবাইকে বলবো, যেহেতু বিশেষ করে মাদ্রাসা এমপিওভুক্ত হয়ে গেছে, এর মানে শিক্ষকদের বেতন ভাতার ব্যয়ভার এটি অনেকটাই সহজ হয়ে গেছে। শুধু সার্বিক যেন পড়ালেখার মান উন্নয়ন হয় এবং সুযোগ রয়েছে, সেই বোর্ডের যা সিলেবাস রয়েছেই সেটির সাথে বিশেষ কিছু এক্সট্রা কারিকুলামেরও অনুমোদন থাকে। সেই হিসাবে আমাদের সঠিক আকিদার অনুযায়ী, সঠিক মানহাজের অনুযায়ী আরও কিছু পাঠ্যপুস্তক আপনারা যোগ করবেন। যোগ করে এই মাদ্রাসাকে আমাদের উচিত সকলের সার্বিক সহযোগিতা দিয়ে এটিকে অবশ্যই একটি শ্রেষ্ঠ অত্র এলাকার মাঝে মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত করা আমাদের বড় দায়িত্ব। পারবো না ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ কমপক্ষে। এজন্য কি করতে পারি? এজন্য আমাদের করণীয় হলো, প্রথম বিষয় হলো মাদ্রাসায় আমাদের নিজেদের সন্তানদেরকে দিতে হবে। যদি আমাদের সন্তানকে মাদ্রাসায় না দেই আর খালি মানুষকে বলি সন্তান দেন সন্তান দেন, তাহলে মানুষ কিন্তু গুরুত্ব দেবে না। দ্বিতীয়, নিজের সন্তান যদি এখানে দেই তাহলে আমার অনেক সময় নিজেই নিজেকে জিজ্ঞাসা করব, আমার ছেলে মেয়েকে তো এখানে দিয়েছি, আসলে পড়ালেখাটা ভালো হচ্ছে কিনা আমি একটু খবর নেই, যার ফলে মান উন্নয়ন অটোমেটিক হবে। এবং সকলকে বলতে চাই, এক সময় ছিল মানুষ মাদ্রাসা মানে মনে করত নাক ছিটকাতো, মাদ্রাসা মানে কাঁধে ফকিরের ঝোলা নেওয়া, এই ধরনের একটা ভাব ছিল, মানুষের চিন্তা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা মানে ওই মানুষের আর খারাপ চিন্তা নেই। এখন মানুষ স্কুলের চেয়ে মাদ্রাসার দিকে বেশি ঝুঁকে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই রাজধানীর বুকে বলুন, আরও সেই উত্তরাও বলুন, আমরাও সেখানে থাকি, দেখি যে মানুষ এখন স্কুলের চেয়ে মাদ্রাসার দিকে বেশি আগ্রহী হচ্ছে। কারণ স্কুলে মাদ্রাসায় যেমন কোরআন হাদিসেও শিক্ষা দেওয়া হয়, তেমন অন্যান্য বৈষয়িক সাবজেক্টগুলি, ইংরেজি, বাংলা, গণিত সব কিছুই শিক্ষা দেওয়া হয়। অতএব স্কুলে গেলে শুধু ইংরেজি, বাংলা, গণিত সেগুলি শিখে, সায়েন্স শিখে একজন ছেলে
হয়ে যায় অনেক সময় বখাটে, হয়ে যায় অনেক সময় নেশাগ্রস্ত, হয়ে যায় মাদকাসক্ত, হয়ে যায় পিতামাতার অবাধ্য সন্তান, যা বহুজন পেয়ে যাচ্ছে। কত আদরের সন্তানকে কত টাকা পয়সা ব্যয় করে তাদেরকে সেখানে শিক্ষা দেয়, কিন্তু পরবর্তীতে রেজাল্ট আসে ওই ছেলে আধুনিক শিক্ষায় উন্নত শিক্ষিত হয়ে বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে তাদেরকে আর বাড়িতে স্থান না দিয়ে ওই গাজীপুরের কি বৃদ্ধাশ্রমে স্থান করে দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু কোন সন্তান যদি মাদ্রাসায় পড়ে, যেখানে কোরআনের শিক্ষা রয়েছে, সুন্নাহর শিক্ষা রয়েছে, ইসলামের শিক্ষা রয়েছে, বৈষয়িক শিক্ষা যেমন রয়েছে, ঠিক একইভাবে ইসলামের শিক্ষা থাকার কারণে ওই মাদ্রাসায় শিক্ষার কারণে ওই ছেলেটা যদি হতে পারে, সে এইচএসসি এসএসসি এইচএসসির পরে সে কলেজেও যেতে পারে, সে ইউনিভার্সিটিতেও যেতে পারে, মেডিকেলেও যেতে পারে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারে। কিন্তু ওই সন্তান কোনোদিন ওই সন্তানের মতো যে পাশ্চাত্যের আদলে গড়ে উঠে বাবা মাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করেছে, এই সন্তান যে মাদ্রাসায় কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা নিয়েছে, সে কখনো বাবা মাকে প্রয়োজনে নিজে ঘর থেকে বের হয়ে যাবে, কিন্তু বাবা মাকে ঘর থেকে বের করবে এটি তার দ্বারা হতে পারে না। এটি হলো মাদ্রাসার ফলাফল। সুতরাং অবশ্যই আমাদেরকে এই মাদ্রাসার প্রতি আরও আন্তরিক হতে হবে। আমাদের সন্তানদেরকে এই আলোকে শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করতে হবে। বিশেষ করে সকল বাবা মার মন চায় আমার কলিজার টুকরা ছেলে মেয়ে আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে দিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু যদি আমি আমার সন্তানকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শিক্ষা না দেই, তাহলে তার মুখ দিয়ে বের হবে আমার প্রতি খুব রূঢ় শব্দ, গালিগালাজ মুখ দিয়ে বের হবে না। এই দোয়াকে বলেন ঠিক কিনা? তাই আপনাকে সচেতন হতে হবে। আপনার সন্তানকে আমরা বলছি না শুধু মাদ্রাসার লাইনে আপনাকে মাস্টার্স পর্যন্ত পড়াতে হবে, কমপক্ষে আপনি যদি ক্লাস 5 পর্যন্ত একটু এই লাইনে পড়াতে পারেন, তাহলে তার ভিতরে ঈমানের বীজ বপন হবে, তাওহীদের ফাউন্ডেশন তার মাঝে এসে যাবে, সুন্নাহর ফাউন্ডেশন তার ভিতরে এসে যাবে, যার ফলে তার ভিতরে থাকবে আল্লাহর প্রতি ভয়। সে হবে ইঞ্জিনিয়ার, কিন্তু হবে সে মুসলিম ইঞ্জিনিয়ার। সে হবে ডাক্তার, কিন্তু হবে সে একজন নামাজি ডাক্তার, যার দ্বারা নিজেও উপকৃত হবে, পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। না হলে ওই রানা প্লাজার ধস নামানোর মতোই ইঞ্জিনিয়ার তৈরি হবে, ঠিক কিনা? অতএব আমাদের সকলকে মাদ্রাসার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে, যা সহযোগিতা প্রয়োজন তাও দিতে হবে, এবং তার মান উন্নয়নের জন্য ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার এবং বিশেষ করে আমাদের সন্তানদেরকে যেন সেভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে শেষ করতে চাই। আপনাদের পক্ষ থেকে আমাদের প্রিয় ভাই আমাদের শেখ রাইহান উদ্দিন সাহেব, আজকে গাজীপুর মহানগরের যিনি সেক্রেটারির দায়িত্ব জমিয়ত আহলে হাদিসের এবং কেন্দ্রীয় দায়িত্বশীল, তিনি বারবার আমাকে স্মরণ করেছেন যাতে আপনাদের এখানে প্রোগ্রামে আমি আসি। এই জন্য আমাদের ভাই অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি এখন পর্যন্ত আছেন। দোয়া করি আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মাঝে অনেকে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন, বিশেষ করে এখানেই শুনেছি এই মাদ্রাসার নামকরণ প্রথমে হয়েছিল সেই আল্লামা হাবিবুল্লাহ খান রহমানি এবং সেই মুনতাসির আবুল কাসেম রহমানি রাহিমাহুমুল্লাহ, তাদের নামেই, তাদের স্মৃতি হিসাবেই এটিকে নামকরণ করা হয়েছিল। তাদের কি অবদান রয়েছে, কি পর্যায়ের ব্যক্তি ছিলেন তারা, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা জানবেন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং তাদের পরবর্তী প্রজন্ম হিসাবে আমরা যেন সেই ধারাবাহিকতায়, সেই ঈমান আকীদায়, সেই আদর্শে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, দুটি বিষয় একটু স্মরণ করে দিতে চাই। প্রথম হলো আগামী ফেব্রুয়ারি মাসের 7 এবং 8, কত
7 এবং 8 পার্শ্বী বাইপাইল আশুলিয়ায় বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই বিশাল ক্যাম্পাসে 2 দিন ব্যাপী ফেব্রুয়ারি মাসের 7 এবং 8-এ ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে মিডল ইস্ট সহ বিভিন্ন দেশের ইসলামী স্কলারগণ আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে দাওয়াত জানাচ্ছি, আপনার সদল বলে সার্বিকভাবে সহযোগিতা এবং অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়, সেই ক্যাম্পাসেই আপনারা গিয়ে দেখবেন বা দেখেছেন, সেখানে গড়ে উঠেছে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেই বাইপাইল আশুলিয়া ক্যাম্পাস সেখানে গড়ে উঠেছে, যেখানে একদিকে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজে, অপরদিকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বা ট্রিপলিতে অথবা বিবিএতে সেখানে শিক্ষা কার্যক্রম চলছে, চলমান, ভর্তি এখন চলছে। যারা সদ্য এইচএসসি অথবা আলিম পাশ করেছে তাদের জন্য সেখানে এই সুন্দর পরিবেশে সুযোগ রয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে সেই সংবাদ দিয়ে সেখানে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পার্শ্বই এই উত্তরা, বৃহত্তর উত্তরা সেক্টর 1 থেকে 18 পর্যন্ত বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সহি আকীদার আলোকে, তাওহীদ ও সুন্নাহর আলোকে সঠিক শিক্ষা দিয়ে বাচ্চাদেরকে গড়ে তোলা হবে। মদিনা বিশ্ববিদ্যালয়ের সেই সিলেবাস ও কারিকুলামের আলোকে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না। আলহামদুলিল্লাহ 2022 সাল থেকে আমাদের পূর্ণ তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া মানারুত তাওহীদ সেক্টর 14 রোড 15। সেখানেও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বা উত্তরায় যারা রয়েছে তাদেরকেও এ সংবাদ দিয়ে সন্তানদের সুব্যবস্থা, সুন্দর পরিবেশে, সুন্দর আকীদায়, সুন্দর আদর্শে পড়ালেখার সুযোগের জন্য সবাইকে সে আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে পরস্পরে ভালো কাজে সহযোগিতা দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে এই মাহফিলে যারা যেভাবে অবদান রেখেছেন, সকলের সে অবদানকে আল্লাহ কবুল করে নিন। আমাদের প্রিয়জন, বাবা মা, ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে হেদায়েত দান করুন। এই দেশকে ভিতরের ও বাইরের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। এই দেশটি কোরআন সুন্নাহর আলোকে যেন পরিচালিত হতে পারে, সেই হিসাবে আল্লাহ দেশকে কবুল করে নিন। সেই পরিবেশ আমাদের তৈরি করে দিন, এবং বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমেরা সেই ফিলিস্তিন, সিরিয়া সর্বত্র আল্লাহ সেই নির্যাতন থেকে মুসলিমদেরকে হেফাজত করুন। গোটা বিশ্বের মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.